গুড মর্নিং। কেমন আছেন আপনারা? মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত। এখন সকাল 7:30 বাজে আর আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকালে একটু চা বসিয়ে দিয়েছি। বড় ছেলেটা উঠে গিয়েছে, ব্রাশ করছে। একসঙ্গে মা ছেলেতে চাটা খেয়ে নেবো, তারপরে সংসারের বাকি কাজে লাগবো। সবই করছি সংসারের সব, তার ভিতরেও সেই বাবার জন্য ভেতরটা হু হু করছে আর চোখ দিয়ে জল আসছে। মানে প্রত্যেকটা কথা বাবার মনে পড়ছে আর বুকের ভেতরটা হু হু করছে। মানে এত তাড়াতাড়ি যে বাবা চলে যাবে মানে মেনে নিতেই পারছি না। কদিন পড়ে থাকে মানুষ, যে দেখি করি, মানে যেটুকুই পড়ে রইলো সেটুকু নার্সিংহোমেতেই রইল, ভালো করে দেখতেও পেলাম না। বাবার সঙ্গে দুটো কথা বলতে পারলাম না। এই আফসোসই খালি সারা জীবনই থেকে যাবে মনে হয়। মানে বাবার সঙ্গে কাটানো দিনগুলো, বাবার সঙ্গে খুঁটিনাটি কথা কাটাকাটি, এই সবগুলোই সবসময় মনে পড়ছে হাসি মজাকের ভিতরে। মানে একবার ভাই আর কি পেরিয়ে আসছে, আর তখন আমাদের দলিশ ঘরের সামনে একটা পেঁচা মরেছিল। দিয়ে আমি ভাইকে বলছি, ভাই এসে বলছে একটা বড় পেঁচা মরে পড়ে আছে দলিশ ঘরের সামনে। আমি বলছি ভাই চ, আমি দেখি নাই, চ একবার আমাকে দেখি নিয়ে আসবি। তো বাবা তখন খেতে বসেছি রাত্রে, দিয়ে বাবা তখন বলছে যে পেঁচা দেখতে চাওয়ার কি দরকার, আয়নার সামনে দাঁড়াকে তাকে দেখতে পাবি। না আমি তখন বলছি যে আয়নার সামনে কেন দাঁড়াবো, সামনেই তো দেখতে পাচ্ছি। বাবা হেসে গেল। মা তখন বলছে তুমি ওকে কিছু বলবে, দেখো ওই উল্টে তোমাকে শুনিয়ে দিলে। মানে সেই সব কথাগুলো মনে পড়ছে আর চোখ দিয়ে জল বের হচ্ছে। মানে বাবার সঙ্গে সম্পর্কটা আমাদের এই রকমই ছিল। মানে কোনোদিন বাবা সেই রকম বাবার মতো শাসন আমাদেরকে করে নাই, সবসময় মানে হাসি মজাক নিয়েই আমরা থাকতাম। মানে আমাদের দুনিয়াটা খুবই ছোট ছিল, বাবা মা আর ওই 4 ভাই বোন। কোথাও বাবা সেরকম আমাদেরকে বেরোতেও দিত না, কিছুই না। হয়তো খুব বেশি হলে 2-1 দিনের জন্য কোথাও যেতাম, আবার চলে আসতাম। তা সেই দুনিয়া থেকেই আজ বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল। তা বুঝতেই পারছেন আমাদের অবস্থাটা কেমন। মানে বাবা মা ছাড়া আমাদের কেউই সেরকম আপন ছিল না। মানে ঘরের ভিতরেই আমাদের দুনিয়া ছিল, বাবা মা আর ওই 4 ভাই বোন। এখন যখন ভাবি যে আর গেলে বাবাকে দেখতে পাবো না, বাবার কথা শুনতে পাবো না, তখন বুকের ভিতরটা মুচড়ে উঠছে যে একবারে বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল। এত তাড়াহুড়ো যে 2 দিন বাড়িতে পড়েও থাকলো না, যে সেবা যত্ন করব কি করব। মা পড়ে আছে, এবার মায়েরও মানে শরীর খারাপ, মাকে বাড়িতেই নিয়ে আসা হয়েছে, মা এখন বাড়িতেই আছে। তো আমাদের সেই সংসারে মানুষ আমি চলে আসতে হলো। ছেলেদের পড়াশোনাও আছে আর আছে। অনেক দিনই থাকলাম মায়ের বাড়িতে। এখন ভাইয়ের বউটাই দেখাশোনা করছে। মানে কি বলবো, দিদি আছে, বড়দিও আছে, আমি আর মেজদিই চলে এসেছি। এটাই সবসময় চাইছি মা তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আর আমাদের কাছে স্বাভাবিকভাবে ফিরে আসে যেন। মানে বাবাকে তো হারিয়েছি, মাও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মাকে আর হারাতে পারবো না। মানে একসঙ্গে দুটো কষ্ট কী যে হবে সেটা মানে ভাবলেই অবাক লাগে। তাই ওপরবেলার কাছে চাইছি যে ওপরবেলা মায়ের যখন জান বক্সিয়েছো তখন মাকে সুস্থ করে দাও তাড়াতাড়ি। মানে বাবাকে যে কতটা ইয়ে করতাম, মানতাম আর কতটা ভালোবাসতাম, সেটা সেটা আমরা ভাই বোনগুলোই বুঝি। যখন আমাদেরকে ছেড়ে চলে গেল তখন মনে হচ্ছে দুনিয়াটাই আমাদের কাছে অন্ধকার হয়ে যাচ্ছে। কি বলবো আপনাদেরকে, মানে কষ্টটা যে কতটা হয় সেটা আমরাই জানি। যারা বাবা হারিয়েছে তারাই বুঝবে, বাবা মা যাদের নেই তারাই বুঝবে যে কষ্টটা কতটা। সংসারে সব কাজই করছি, এত দেরি হচ্ছে করতে, কোনো কাজ করতে মন যাচ্ছে না, ইচ্ছা যাচ্ছে না। রান্না এখনো পর্যন্ত বসাই নাই আমি, এই কাচাকুচি এইসব নিয়েই পড়ে আছি। ছেলে দুটোকে দুটো খাবার 10টার করে ওদের ম্যাম আসবে বলে মানে পড়াতে বসিয়ে দিলাম। আমি এই যে ওই কাচাকুচি করে রান্নাটা সারবো, তারপরে ঘর দোরগুলো বাগাবো। মানে কাজ করতে ইচ্ছাই যাচ্ছে না।
তো সংসার জীবনটা এমনই, সবই করতে হবে, সবই মানে মানতে হবে। দেখেন, বিছানার চাদর টাদরগুলো তুললাম, সব ছেলেদের এই স্কুল ড্রেস আরে সব ছিল, এগুলো সব কাচাকুচি করলাম। ওদের আবার সোমবার থেকে ইউনিট 2 পরীক্ষা আছে, নিয়ে এগুলো ওদের কেচে রেডি করে দিই, তারপর গিয়ে একটু রান্না বসাবো। মানে বাবার কথা ভাবলে আর কিচ্ছু করতেও মন যাচ্ছে না, কিচ্ছু না, সবসময় মনে হচ্ছে বসে থাকি, নাহলে কাঁদি, মানে হেঁকে ডেকে কাঁদি, তাও যদি মনটা হালকা হয়। কিন্তু ছেলেদের ভয়ে হেঁকে ডেকে কাঁদতেও পারছি না, ওই চোখ দিয়ে দরদর করেই জল যাচ্ছে। যাই রান্না করছি ছেলেরা আমার খেয়ে নিচ্ছে, বুঝতে পারছে যে হ্যাঁ মায়ের অবস্থাটা কী। এই কদিন এটা সেটা করেই খাওয়া দাওয়া করছিলাম, বাজারপাতি করাও হয় নাই আজকে, ওই জন্য বাজার টাজার সবই করলাম। বিছানার চাদরটা বিছিয়ে দিই, ঠান্ডা পড়েছে তো, এই চাদরে খুব ঠান্ডা লাগছে, ওই জন্য একটা পাতলা ব্ল্যাঙ্কেট বিছিয়ে দেবো। এটা অবশ্য মায়ের কাছেই শিখেছিলাম, যখন আমি ছোটো বাচ্চা ছেলে দুটোকে নিয়ে মায়ের বাড়ি যেতাম, মা বিছানাতে ওই পাতলা র্যাকগুলো বিছিয়ে দিত, বলতো দেখ বিছানাটা ঠান্ডা থাকে, এটা গরম হলে ছেলে দুটো ঘুমাবে ভালো করে। তো দেখতাম হ্যাঁ সত্যি ভালো করে ঘুমাচ্ছে। সেই থেকেই আমি ওই বিছানাতে পাতলা ওই র্যাকগুলো বিছিয়ে দিই, বিছানাটা গরম হয়ে থাকবে। তারপরে বেশ ঠান্ডাটা অতটা লাগে না। যাক, আপনাদের কাছে অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার মায়ের জন্য দোয়া করবেন, মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর বাবাকে যেন ওপরওয়ালা জান্নাতবাসী করে। এখানেই আমি ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। গুড বাই।